বাংলাদেশ আয়ারল্যান্ড নারী দলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডের খবর রাখতে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী রাফি আমিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আর রাফি, ম্যাচের কি অবস্থা আর এই ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ ফাতেমা। যেমনটা বলছিলেন আছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড নারী দলের মধ্যকার আজকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানি এই ম্যাচটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দুইটা কারণে। প্রথম কারণটা হলো অবশ্যই এই ম্যাচটা জিততে পারলে বাংলাদেশের সিরিজ নিশ্চিত হবে আজকে, এবং একই সাথে আমরা জানি যে আগামী বছর আইসিসি উমেন্স ওডিআই ওয়ানডে কাপটা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এই আইসিসি উমেন চ্যাম্পিয়নশিপের যদি সেরা 6-এ থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু সরাসরিভাবে সেই ওয়ানডে যে বিশ্বকাপ সেখানে আজকে বাংলাদেশ সরাসরিভাবে কোয়ালিফাই করবে। তো সুতরাং নিশ্চিতভাবে বলা যায় যে আসলে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এমন ম্যাচের শুরুটা কিন্তু বাংলাদেশের টসে হেরেই হয়েছিল। অর্থাৎ আইরিশ নারীরা কিন্তু টসে জিতে নেয় এবং তারা কিন্তু প্রথম ম্যাচের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ প্রথম ইনিংসে ভালো একটা স্কোর করেছিল, সেই অভিজ্ঞতা থেকে কিন্তু তারা আজকে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। এবং শুরুটা কিন্তু যদিও বাংলাদেশের পক্ষেই ছিল, 35 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে যাওয়ার পরে কিন্তু আইরিশদের আরও একবার ব্যাটিং 10-এর একটা সম্ভাবনা ছিল। যদিও অ্যামি হান্টার এবং ওরলা তারা দুজন কিন্তু আসলে ম্যাচের চিত্রপট সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে। ধন্যবাদ।